বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই দিনে আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ হয়। আজকের এই দিনে বাংলাদেশের স্বাধীনতার কথা মনে হয়। আজকের এই দিনে বাংলাদেশের স্বাধীন দেশ হিসাবে ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেই নেতার নেতৃত্বে সারা বাংলাদেশ জাগ্রত হয়েছিল। এই আজ থেকে ৪৭ বছর আগে বিএনপি প্রতিষ্ঠা করেছিল, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে তারই গড়া দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি। আজকে পটুয়াখালী জেলা যুবদল সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আমরা মনিরুল ইসলাম নেতৃত্বে আমরা জেলা বিএনপির মেলিতে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। ১৭ বছর আমরা আন্দোলনে রাজপথে ছিলেন সেনা অঞ্চল সরকার কর্তৃ, তাকে আমরা আগামী দিনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমরা চাই। এইটাই আমাদের আজকে জাতীয়তাবাদী বিএনপির দাবি। আজকে আমাদের ঐতিহ্যবাহী ৪৭তম বাংলা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী আমরা স্মরণ করি এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই জাতীয়তাবাদী আদর্শে গড়া এই দল দীর্ঘদিন যাবৎ এই ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে এবং এই আন্দোলনের মাধ্যমে এই সরকারের এই ফ্যাসিবাদ সরকার আজকে আন্দোলনের মাধ্যমে আজকে তারা এই বাংলাদেশ ছেড়ে আজকে ভারতে আশ্রয় নিয়েছে। আপনারা জানেন যে আগামী দিনে এই নির্বাচন বানচাল করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের একটাই শপথ থাকবে, এই নির্বাচনী যাতে বানচাল করতে না পারে। আমরা বিএনপির এই সারা বাংলাদেশের কোটি কোটি কর্মী আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করব। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম এবং সাফল্যের আজকে ৪৭ বছর মহান স্বাধীনতার ঘোষক বাংলার রাখাল রাজা ১৯৭৮ সালের আজকের এই দিনে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। আজকে আমাদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা আজকে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করব। আমরা আশা করি আজকে এই নতুন বাংলাদেশে ৫ই আগস্টের ফ্যাসিস্ট পতনের পর আমাদের আজকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে এই জন্মদিনের উপলক্ষে। এবং আজকে নতুন বাংলাদেশ আমাদের এইটাই থাকবে যে আমরা আজকে ২০,০০০-এর অধিক জাতীয়তাবাদী শক্তি শহীদ জিয়া পরিবার এবং এই দেশের জনসাধারণ আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই পটুয়াখালী জেলা বিএনপির এই বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত থাকবেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করবেন। আমরা নতুন বাংলাদেশ আজকে আমাদের এইটাই দৃপ্ত শপথ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমাদের আগামীর বাংলাদেশ হোক একটা সুষ্ঠু এবং স্বাধীন, যেখানে বাক স্বাধীনতা থাকবে, যেখানে ভোটাধিকার থাকবে, যেখানে মানুষ সুষ্ঠুভাবে তার কথা বলতে পারবে। আমরা এইটি আমাদের আজকের প্রত্যয় এবং আমরা চাই এই বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ, জঙ্গি মুক্ত একটা বাংলাদেশ হবে এবং আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে এই দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করলে সেই ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই মহান সংসদে যাবে এবং আমাদের ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশকে উনি এই দেশের মানুষের উনি হাসি উঠাবেন, উনি এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং এই দেশের ভাগ্যের উন্নয়নের জন্য উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসাবে এই দেশকে উনি নতুন রূপে পরিচালনা করবেন এবং এক নতুন বাংলাদেশ গড়বেন, যে বাংলাদেশে 18 কোটি মানুষের বসবাসযোগ্য একটা বাংলাদেশ হবে। আপনারা জানেন যে এবার আমাদের এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের শুধু আজকে র্যালি এবং সমাবেশের মধ্যেই শেষ হবে না। আগামী ৩ তারিখে আমাদের আলোচনা সভা, ৪ তারিখে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক এবং বর্তমান ছাত্র দলের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা এবং ৬ তারিখে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প এবং আমরা বিনামূল্যে আমরা ঔষধ দেব এবং মৎস্য রেণু অবমুক্ত করব, যেটা সকল এই দেশের মানুষের সাধারণ মানুষের কল্যাণের জন্য আমরা এই চিন্তা ভাবনা করে আমরা পটুয়াখালী জেলা বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছি। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গৌরব আর ত্যাগের ইতিহাস ৪৭ বছর পার করল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র উদ্ধারে, গণতন্ত্র পুনরুদ্ধারে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। সেই দলের প্রধান উদ্দেশ্য মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করা। সেটা আজকে তারই সুযোগ্য সন্তান আগামী দিনে যিনি আমাদের দেশের রাষ্ট্রনায়ক হবেন জনাব তারেক রহমান সেই বর্তিকা নিয়ে আমাদের মাঝে এসেছেন যে আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং যত রকম স্বৈরাচার আছে এবং আজকে দেখা যাচ্ছে যে কিছু ষড়যন্ত্রকারী আছে সবাইকে প্রতিহত করে বাংলার মানুষের ভোটের অধিকার ভাটের অধিকার রক্ষা করে প্রতিষ্ঠা করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। এটাই আমাদের প্রত্যাশা সকলের আজকের এই দিন।